যারা স্টুডেন্ট তাদের জন্য খুব সহজ একটি কোরমা রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো কারি পিস করে কাটা। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, খুব কম মশলা দিয়ে তৈরি করা, প্রবাসীদের জন্য করা খুবই সহজ। রান্নার প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে শেয়ার করব এবং কোন পর্যায়ে কোন জিনিসটা ব্যবহার করলেও চলবে বা বাদ দিলেও চলবে তা আমি এখানে সবার সুবিধার জন্য জানিয়ে দেব। চুলা জ্বালিয়ে অল্প আঁচে রেখে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হওয়ার জন্য প্রয়োজন মতো সময় দিব। তেলের পরিমাণটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি এখানে 7 থেকে 8টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। তারপর 2টা মাঝারি সাইজের তেজপাতা নিয়েছি, যা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটি মাঝারি সাইজের দারুচিনি নিয়েছি, যা মাঝ বরাবর ভেঙে তেলে দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব, যাতে সুঘ্রাণ তেলের সাথে ছড়িয়ে পড়ে। আমি পেঁয়াজ আগের থেকেই কেটে কুচি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলের সাথে ভালো করে নেড়ে নিব এবং হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিব। এবং খেয়াল করুন, এখানে আমি চুলার হিট লো করে রেখেছি, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। অনেকে ভাবেন অনেক রকম মশলা ব্যবহার করলে বুঝি রান্না অনেক মজার হয়, কিন্তু আসলে তা না। আপনি খুব অল্প মশলা দিয়ে মজা করে রান্না করতে পারবেন, যদি আপনি ধৈর্য ধরে মশলা কষাতে পারেন। মশলা কষানোর উপরই রান্নার আসল মজা নির্ভর করে। দেখুন, পেঁয়াজ নাড়তে নাড়তে হালকা বাদামি কালার এসে পড়েছে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা। এবার অ্যাড করা বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভুনে নিব। এবার খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিতে আমার এখানে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, আমার মশলা কষানো শেষ হয়েছে। এখানে মশলার গা থেকে তেল ভেসে উঠেছে। মশলা যত সুন্দর করে আপনি কষাতে পারবেন, আপনার রান্না তত বেশি মজা হবে। এবার আমি এখানে ধুয়ে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব। সবগুলো মুরগির পিস দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে। এবার মুরগির পিসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিব মশলার মধ্যে, যাতে মশলাগুলো মুরগির গায়ে ভালো করে মেখে যায়। এভাবে 10 মিনিটের মতো মুরগিটাকে মশলায় কষিয়ে নিব। মুরগির পিসগুলোকে মশলার সাথে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন মুরগির গায়ের যে রঙটা সেটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন, মুরগির রঙটা কিন্তু এখন চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা মুরগিতে লেবুর রস অ্যাড করব। 1 টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোর উপরে। তারপর এই লেবুর রসের সাথে মুরগির মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মেখে নিব, যাতে প্রত্যেকটা মুরগির মাংসের গায়ে লেবুর রস লাগে। একটা গ্লাসে আধা কাপের কিছু বেশি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে 1.5 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আপনারা চাইলে পাতিলেও গরম করে নিতে পারেন। ভালো করে নেড়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা খুলে মাঝে মাঝে আপনাদের নাড়া দিয়ে দেখতে হবে, যাতে মাংসটা নিচে লেগে না যায়। অবশ্যই লো হিটে রান্না করব।
দেখুন ঢাকনা খুলে পর্যাপ্ত পরিমাণ পানি মুরগিতে উঠে এসেছে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, মুরগি থেকেই পানিটা উঠে এসেছে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে গরম দুধটা দিয়ে দিচ্ছি। এবার গরম দুধের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর আবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিব এবং 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটাকে মাছ বরাবর কেটে তারপরে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে কাটবো না। আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ থেকে একটা আলাদা সুঘ্রাণ আসবে। কাঁচামরিচটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আমি উঠিয়ে 1 থেকে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ঝোল 1.5 থেকে 2 চামচ ঘি দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো একদম লো আঁচে। 5 মিনিট পর ঢাকনা খুলেছি। আমার রান্না শেষ। এবার পরিবেশনের পালা। খুব সহজে প্রবাসী এবং স্টুডেন্টরা এই রেসিপিটা করতে পারেন। খুব অল্প মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে অনেক মজাদার হয়। তৈরি হয়ে গিয়েছে মুরগির কোরমা। সাদা ভাত, পোলাও কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই মুরগির কোরমা খাওয়া যাবে। খেতে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।